আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আরও কিছু অ্যাডজেক্টিভস নিয়ে হাজির হলাম। এগুলো আমরা একসাথে করব, এই অনুশীলনগুলি। আজকে আমরা যে বইটা নিয়েছি সেটা হলো বহুল প্রচলিত বই। এটার পাজিনা 31 আজকে আমরা সলভ করার চেষ্টা করব। আপনাদের কাছে কনসিডিও থাকবে, আপনারা যদি খাতা কলম নিয়ে এটা করেন তাহলে আপনারা খুব বেশি উপকৃত হবেন। এই অনুশীলনগুলি করার জন্যে আমাদের যেটা করতে হবে সেটা হলো, প্রথম যে দিয়ালোগটা আছে, দোভে আবিতি, কোথায় বাস করো, এটা আমাদের আগে পড়তে হবে। এটা যদি আমরা খুব ভালো করে বুঝতে পারি তাহলে আমরা বাকি যে অ্যাডজেক্টিভসগুলি আছে এগুলো আমরা খুব ইজিলি সলভ করে ফেলতে পারবো। দেখেন এখানে যেটা বলেছে সেটা হলো দোভে আবিতি, অর্থাৎ এখানে একজন ছেলে আছে, একজন মেয়ে আছে। ছেলেটার নাম হলো লামিন আর মেয়েটার নাম হলো ইরিনা। তো এই দুজন কথা বলছে, কথার ফাঁকে একজন একজনকে জিজ্ঞেস করতেছে যে তুমি কোথায় থাকো। তো যখন আমরা কাজের ক্ষেত্রে হোক অথবা আমাদের বন্ধু বান্ধবের ক্ষেত্রে হোক, যখন আমাদেরকে কেউ জিজ্ঞেস করবে যে তুমি কোথায় থাকো, তাহলে এই কথাটা আপনি যদি এই ডায়লগটা খুব ভালো করে বোঝেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনাকে জিজ্ঞেস করতেছে তুমি কোথায় থাকো। অথবা আপনি যদি আপনার কোনো বন্ধুকে বা কাউকে জিজ্ঞেস করতে চান যে তুমি কোথায় থাকো, তাহলে কিভাবে আপনি কথাটা বলবেন। সেই সাথে আপনাকে যদি জিজ্ঞেস করে তুমি কোথায় থাকো, তাহলে এই বিষয়টা আপনি সম্পূর্ণভাবে কীভাবে ব্যাখ্যা করে বলতে পারবেন আপনি কোথায় থাকেন, কী করেন না করেন। এই ডায়লগটা খুব ইম্পর্টেন্ট একটা ডায়লগ। আপনি এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি অনেক কথাই ইজিলিভাবে বলতে পারবেন এবং বুঝতে পারবেন। তো কাজেই আপনি খুব মনোযোগের সাথে এই ডায়লগটি শোনেন, বুঝেন, এবং যে কথাগুলি আপনার কাছে ইম্পর্টেন্ট মনে হয় সেটা আপনি কাগজ কলমে নোট করে নেন। দেখেন এখানে যখন একজনের সঙ্গে আরেকজনের দেখা হয় তখন কি বলে, এখানে যদি পরিচিত কারোর সঙ্গে দেখা হয় তাহলে বলে চাও, অথবা কথাটা শুরু হয়েছে চাও ইরিনা দোভে আবিতি। জিজ্ঞেস করতেছিল আমিন মেয়েটাকে যে, মানে আমরা সালাম দিই না, আসসালামু আলাইকুম নাম ধরে বলি, ওইরকম বলতেছে। তারপরে বলছে দোবে আবিতি, তুমি কোথায় বাস করো। দোবে মানে কোথায়, আবিতারে একটা মূল ভার্ব আছে, এটার অর্থ হলো বাস করা, বসবাস করা। তো এটার আমি বাস করি হলো ইয়ো আবিত, তুমি বাস করো তু আবিতি, সে বাস করে লুই লেই আবিতা। অন্তত এই তিনটা বিষয় আপনি মনে রাখার চেষ্টা করেন। আমি বাস করি, তুমি বাস করো, সে বাস করে। ইয়ো আবিত, তু আবিতি, লুই বা লেই আবিতা। লুই হয় পুরুষের ক্ষেত্রে, যদি এটা পুরুষ বলে যে, পুরুষের ক্ষেত্রে যদি আপনি বলেন যে সে বাস করে তাহলে হবে লুই আবিতা, আর যদি এটা মহিলা হয় তাহলে হবে লেই আবিত। কথাটা খুব ভালো করে মনে রাখেন, কারণ এই কথাটার উপরই আপনি পরবর্তী যে অনুশীলন করবেন এখানে আপনার খুব কাজে লাগবে। তো এখানে বলতেছে দোবে আবিতি, তুমি কোথায় বাস করো। তো ইরিনা বলতেছে ইও আবিতো আপেজারো ইনচান্ত্র, সে বলতেছে যে ইও আবিতো মানে আমি বাস করি, আপেজারো, আপেজারো মানে একটা শহর, শহরের আগে একটা আ বসাইতে হয়। তো সেই ক্ষেত্রে এখানে কি হবে, আপেজারো ইনচান্ত্র। চান্ত্র বলতে বোঝায় যে একটা শহরের যে মূল কেন্দ্র যেখানে থাকে, মূল কেন্দ্রটাকে বলে চান্ত্র। তো এখানে বলতেছে ইও আবিতো আপেজারো ইনচান্ত্র, অর্থাৎ যে আমি পেজারোতে থাকি, পেজারোতে বসবাস করি, চ্যান্ত্রতে, পেজারো তো অনেক বড় শহর, তার চ্যান্ত্রের মধ্যে আমি বসবাস করি। লামিন বলতেছে দোভে, কোথায়, দোভে মানে কোথায়। ইরিনা বলতেছে আবিতো ইন ভিয়া রোসিনি নিউমেরো 34 vicino alla posta, মানে হল আবিতো মানে আমি বাস করি, ইন ভিয়া রোসিনি, ভিয়া বলতে রাস্তা বোঝায়। আমাদের দেশে যেগুলো রাস্তার নাম থাকে না, বিভিন্ন রকম রাস্তার নাম থাকে, এই দেশেও রাস্তার নাম, রাস্তাকে বলে ভিয়া, রাস্তাকে বলে ভিয়া। ওই রাস্তাটার নাম হলো ভিয়া রোসিনি, আর বাসার নাম্বারটা হলো 34 নম্বর বাসা, এবং সেটা হলো যে পোস্ট অফিস যে আছে ওই পোস্ট অফিসটার কাছাকাছি। এটা সে বোঝানোর জন্য বলতেছে আবিতো ইন ভিয়া রোসিনি নিউমেরো 34 vicino alla posta, আমি ভিয়া রোসিনিতে বাস করি 34 নম্বর বাসায়, এবং এটা কোথায়, মানে পোস্ট অফিসের কাছাকাছি। তখন লামিন বলতেছে আবার কন কি আবিতি, কন মানে সাথে, কন কি মানে কার সাথে, আবিতি মানে বাস করা, আগেই জানি। বলতে হচ্ছে যে তুমি কার সাথে বাস করো। দেখেন এই ডায়লগগুলি আপনি যদি মুখস্থ করার চেষ্টা করেন তাহলে কিন্তু পরবর্তী সময় আপনি একজনকে জিজ্ঞেস করতে পারবেন, হ্যাঁ, যে তুমি কোথায় বাস করো, কার সাথে বাস করো, হ্যাঁ, এরকম বলতে পারবেন। অথবা আপনাকে কেউ যদি বলে তাহলে আপনি বুঝে ফেলতে পারবেন, নতুন যদি হয়ে থাকেন আপনি বুঝে ফেলতে পারবেন এবং তখন আপনি উত্তরটা দিতে পারবেন। বলতেছে কন কি আবিতি, কন কি কার সাথে, আবিতে মানে বাস করো, কন কি আবিতি কার সাথে বাস করো। রিনা বলতেছে ইও আবিতো দা সোলা, ইও আবিতো আমি বাস করি, দা সোলা, সোলা মানে হলো একা, মানে সে একা বাস করে,
সোলো হলো ছেলের ক্ষেত্রে, যদি হয় একটা ছেলে হয় সে বলবে সোলো, আর এটা যদি মেয়ে হয় সে বলবে সোলা। তো সে বলতেছে ইউ আবিতো সোলা, আমি একা বাস করি। লা মিয়া আমিকা আবিতা কুই বিচিনো, আমিকা মানে বান্ধবী, সে বলতেছে মিয়া আমিকা মানে আমার বান্ধবী, সে বলতেছে লা মিয়া আমিকা, আমার বান্ধবী বাস করে, আবিতা মানে বাস করে, কুই বিচিনো এই কাছাকাছি, মানে ওই যে ও যে বাস করে বিয়ারো স্ত্রীত্রান্তা কোয়াত্রতে বিচিনো পোস্তাতে বাস করে, ওর কাছাকাছিতে ওর একটা বান্ধবী বাস করে, এবং ও একা বাস করে যেই বাসায় থাকে আর কি। লামিন বলতেছে যে লাভরি ও স্তুদি, লাভরি মানে আরেকটা কথা এখানে বলি, যে এখানে আরেকটা ভার্ব আসছে, সেটা লাভোরারে। লাভোরারে মানে হলো কাজ করা। এখানে আমি কাজ করি, ইও লাভোরো, তুমি কাজ করো, তু লাভোরি, সে কাজ করে, লুই লাভোরা, আর মেয়ে হইলে হবে লেই লাভোরা। তো আরেকটা হলো স্তুদি, স্তুদিয়ারে, স্তুদিয়ারে মানে হলো পড়াশোনা করা। আমি পড়াশোনা করি, ইও স্তুদিও, তুমি পড়াশোনা করো, তু স্তুদি, সে পড়াশোনা করে, লেই স্তুদিয়া অথবা লুই স্তুদিয়া। তো এখানে বলতেছে যে জিজ্ঞেস করতেছে যে লাভরি ও স্তুদি, যে তুমি কি লাভরও করো, তুমি কি কাজ করো, অ মানে অথবা, অ মানে অথবা, তুমি কি লাভরও করো, কাজ করো, অথবা মানে লেখাপড়া করো, অর্থাৎ বিষয়টা এরকম, তুমি কি কাজ করো নাকি পড়াশোনা করো। তো ইরিনা বলতেছে আদেশো নন লাভোরো স্তুদিও, মানে হলো আদেশো মানে এখন, আদেশো মানে এখন, নন লাভোরো, লাভোরো মানে কাজ করা, আর নন মানে না, তার মানে হলো আদেশো নন লাভোরো, আমি এখন কি করি না, কাজ করি না, স্তুদিও মানে আমি পড়াশোনা করি। এর আগে আমরা আপনাদেরকে বলছি আমি যে এখানে তিনটা ভার্ব খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, একটা হলো আবিতারে, একটা হলো লাভোরারে, আর একটা হলো স্তুদিয়ারে। হ্যাঁ, এটা তিনটার বিষয় আমি আপনাদের বুঝাই বলছি, কিন্তু আমি তুমি সে হইলে কি হবে। তো এখন সে বলতেছে আদিসে নন লাভোরো স্তুদিও, আমি এখন কাজ করি না, হ্যাঁ আমি এখন পড়াশোনা করি। তখন লামিন জিজ্ঞেস করতেছে কে কজা স্তুদি, কে কজা কি, স্তুদি কি পড়াশোনা করো তুমি। ইরিনা বলতেছে স্তুদিও লা লিঙ্গুয়া ইতালিয়ানা ইন উনা স্কুয়ালা, আমি এক লিঙ্গুয়া ইতালিয়ানা করতেছি, মানে ল্যাঙ্গুয়েজ পড়াশোনা করতেছি, কোথায়, একটা স্কুলে। এবং তারপর সে বলতেছে এতু লাভোরি লামিন, এখন জিজ্ঞেস করতেছে ইরিনা, এতক্ষণ যাবত তো সব প্রশ্ন করছে লামিন, এখন ইরিনা জিজ্ঞেস করতেছে এতু লাভোরি লামিন, এ মানে এবং, এখানে তুমি কি কাজ করো। তখন লামিন বলতেছে ইও লাভোরো ইন উনা পিজ্জেরিয়া 3 giorni alla settimana, ইও লাভোরো আমি কাজ করি, ইন উনা পিজ্জেরিয়া আমি একটা পিজ্জেরিয়াতে কাজ করি, ইন উনা পিজ্জেরিয়া পিজ্জেরিয়াতে কাজ করি যেখানে পিৎজা বানায়, পিজ্জেরিয়াতে কাজ করি, 3 giorni 3 দিন, alla settimana, settimana মানে সপ্তাহ, মানে আমি, তার অর্থটা দাঁড়াইল আমি একটা পিজ্জেরিয়াতে কাজ করি সপ্তাহে 3 দিন। এটা হলো আসলে, এটা হলো মূল যে ঘটনাটার মূল যে ডিয়ালগটা, এই ডিয়ালগটা। এখন আমরা এই ডিয়ালগের উপরে বাকি উত্তরগুলি করার চেষ্টা করব। দেখেন প্রথম বলতেছে যে তু দোভে আবিতি, এটা আপনাকে জিজ্ঞেস করতেছে, হ্যাঁ আপনাকে বলতেছে তু দোভে আবিতি, এটা আপনি কম্পিলারি করবেন। এখানে আপনি বাম পাশ থেকে মানে কম্পিলারি করতে পারবেন দেখা দেখা, কিন্তু আপনারটা হইতে হবে। যেমন এখানে বলতেছে উত্তরটা হবে এখানে ইও আবিতো আ, তারপরে আপনি বসাবেন মিলানো, ভেনেসিয়া, ভিচেন্সা, আপনি আপনার শহরের নাম বসাবেন, শহরের নামের আগে আ বসাইতে হয়, তা আপনি লিখবেন আ আপনার শহরের নাম। তারপর যদি আপনি চ্যান্তুতে বাস করেন চ্যান্তুর কথা লিখবেন, বা যদি আশপাশে কিছু থাকে সেটা লিখবেন, না লিখলেও সমস্যা নাই, বা বিছানা যদি কোনো কিছু একটা থাকে সেটাও লিখতে পারেন, কিন্তু কমপক্ষে আপনি আপনার শহরের নাম লিখবেন, ইউ আবিতো আ মিলানো, ভেনেসিয়া, আপনার যেখানে বাস করেন। তারপরে হলো ইন ভিয়া, আপনি যে ভিয়াতে বাস করেন, আপনি যে রোডে বাস করেন সেই রোডের নাম আছে না, সেই নামটা আপনি এখানে লিখবেন, ভিয়া সানজুবানি, ভিয়া ত্রান্তো, ভিয়া বেসানা, যেরকম যে আপনার যে নামটা আপনার যে ভিয়াতে আপনি বাস করেন সেই ভিয়ার নাম লিখবেন, এবং তার পাশে নিউমেরিও লিখবেন কত নাম্বার বাসায় থাকেন। কোন কি আবিতি, জিজ্ঞেস করতেছে যে তুমি কার সাথে বাস করো, তো আবিতো আমি বাস করি, তারপরে আপনি লিখবেন, আপনি যদি একা বাস করেন তাহলে আপনি লিখবেন আবিতো দা সোলো, যদি আপনি ছেলে হন, আর যদি আপনি মেয়ে হন তাহলে আপনি বলবেন ইও আবিতো দা সোলা। যদি আপনার বোনের সাথে থাকেন আপনি লিখবেন আবিতো কন মিয়া সোরেল্লা, ভাইয়ের সাথে আবিতো কন মিও ফ্রাতেল্লো, বন্ধুর সাথে থাকলে আবিতো কন মিও আমিকো, এরকম আপনি লিখবেন যে যার সাথে আপনি বাস করেন।
অথবা যদি আপনি আপনার পরিবারের সাথে বাস করেন তাহলে আপনি লিখবেন abito con mia familia। তারপরে বলতেছে lavori o studi, তো আপনি যদি কাজ করেন তাহলে আপনি বলবেন adesso lavoro, আর যদি কাজ না করেন তাহলে সেক্ষেত্রে বলবেন adesso non lavoro। কে cosa studi, জিজ্ঞেস করতেছে যে আপনি কি পড়াশোনা করেন, আপনি বলবেন io studio la lingua italiana in una scuola, বা এই জাতীয় আপনি যেটা ভালো মনে করেন আপনি এটা লিখবেন। তো দেখেন আমরা ডায়লগটা ভালো করে বোঝার কারণে এই উত্তরটা বোঝা আমাদের জন্য সহজ হয়ে গেল। এখন দেখেন 7 নাম্বারটা। 7 নাম্বারে বলতেছে rileggi il dialogo e scrivi lui o lei, তার মানে হলো আমরা আগে দেখছিলাম বলতেছে যে রিলেজি মানে আবার পড়ো, ওই ডিয়ালগটার কথা বলতেছে, ডিয়ালগটা আবার পড়ো, এবং স্ক্রিভি এ মানে এবং স্ক্রিভি মানে তুমি লেখো, কি লিখবা লুই অথবা লেই। আমরা জানি যে লুই হয় কার ক্ষেত্রে, ছেলের ক্ষেত্রে, আর লেই হয় কার ক্ষেত্রে, মেয়ের ক্ষেত্রে। এক পাশে আছে হলো লামিন ছেলে, আরেক পাশে ছবি দিচ্ছে হলো ইরিনা, আরেক পাশে ছবি দিচ্ছে হলো ইরিনা মানে হলো মেয়ে, এক্ষেত্রে হবে লেই। তাহলে দেখেন এখানে বলছে আবিতা ইন চ্যান্ত্র, তার মানে হলো চ্যান্ত্রতে কে বাস করে, আমরা আগে দেখছিলাম চ্যান্ত্রতে বাস করে হলো ইরিনা, তাহলে উত্তর হবে এখানে কি লেই, আবিতা ইন চ্যান্ত্র। 2 নাম্বারটা বলতেছে লাভোরা ত্রে জনি আল্লা সেতিমানা, মানে কাজ করে, সে কাজ করে কে, একজন কথা বলতেছে সে কাজ করে 1 সপ্তাহে 3 দিন। এটা কে বলছিল, এটা বলছিল লামিন বলছিল যে আমি সপ্তাহে 3 দিন কাজ করি একটা পিজ্জেরিয়াতে, তাহলে উত্তর কি হবে লুই। তারপরে হচ্ছে নন লাভোরা, কাজ করে না, কে কাজ করে না, ডায়লগের মধ্যে বলছিল মনে আছে, ওইখানে ইরিনা বলছিল যে আমি এখন কাজ করি না, আমি এখন পড়াশোনা করি, এখন কি হবে লেই। স্টুডিয়া ইন লিঙ্গুয়া ইতালিয়ানা, এই দুইজনের মধ্যে কে বলছিল যে আমি এখন কাজ করি না কিন্তু আমি এখন একটা কোর্স করতেছি, আমি একটা পড়াশোনা করতেছি, ইতালিয়ান লিঙ্গুয়া শিখতেছি, এটা কে বলতেছিল, সেটা বলতেছিল ইরিনা, তাহলে কি হবে লেই। তারপর লাস্টেটা বলতেছে লাবোরা ইন উনা পিজ্জেরিয়া, মানে একটা পিজ্জেরিয়াতে কাজ করে, কে কাজ করছো, ওই কাজ করতো আমরা দেখছি, সেটা হলো ওই লামিন কাজ করতো, সে বলছিল, তাহলে এখানে কী হবে লুই, তার মানে লুই হবে হলো ছেলের ক্ষেত্রে আর লেই হবে হলো মেয়ের ক্ষেত্রে। এখন আমরা 8 নাম্বারটা করব। এই 8 নাম্বারটার মধ্যে বলতেছে কোলেগা লে দোমান্দে কন লে রিসপোস্তে, মানে বলতেছে কোলেগারে করতে বলতেছে, সংযুক্ত করতে বলতেছে লে দোমান্দে প্রশ্নগুলির সাথে, কন লে রিসপোস্তে মানে যে উত্তরগুলি যে আছে ডান পাশের উত্তরগুলির সাথে আপনাকে দাগ দিয়ে দিতে বলতেছে, কোলেগারে করতে বলতেছে, আপনি সংযুক্ত বলতেছে এই প্রশ্নগুলির সাথে উত্তরকে। একটু উত্তরগুলোকে দেখে নিই তাহলে সুবিধা হবে আমাদের। সোনো ইন ইতালিয়া দা উন মেজে, আমি ইতালিতে আছি 1 মাস যাবত। নো আদেসো নন লাভোরো, না আমি এখন কাজ করি না। সি স্টুডিও লা লিঙ্গুয়া ইতালিয়ানা, হ্যাঁ আমি ইতালিয়ানা লিঙ্গুয়া স্টুডিয়ারে করতেছি। আবিতো আ পেজারো ইন পিয়াৎসা দেল পপোলো, আমি পেজারোতে বাস করি, পিয়াৎসা দেল পপোলোতে। সোনো নাতো ইল 13 ডিসেম্বর 1997, আমি 13 ডিসেম্বর 1997 সালে জন্মগ্রহণ করেছি। অ ত্রে ফ্রাতেল্লি মা নন ও সোরেল্লে, আমার 3টা ভাই আছে কিন্তু আমার কোনো বোন নেই। তাহলে আমরা একটু প্রশ্নগুলি পড়ি। বলতেছে তু স্তুদি, তুমি কি পড়াশোনা করো, যেখানে উত্তরটা দেওয়া আছে কি সি স্টুডিও লা লিঙ্গুয়া ইতালিয়া, হ্যাঁ আমি স্টুডিয়ারে করি কি লিঙ্গুয়া ইতালিয়া। তারপর হলো দোবে আবিতি, তুমি কোথায় বাস করো, এই যে এই পাশে দেখেন আবিতো আ পেজারো ইন পিয়াৎসা দেল পপোলো, আমি পেজারোতে বাস করি, কোথায় পিয়াৎসা পপোলোতে। 3 নাম্বার তু লাভোরি, তুমি কি কাজ করো, উত্তর হবে নো আদেসো নন লাভোরো। তারপরে বলতেছে দা কোয়ান্তো টেম্পো সে ইন ইতালিয়া, কতদিন যাবত তুমি ইতালিতে বসবাস করো, উত্তর কি হবে সোনো ইন ইতালিয়া দা উন মেজে, আমি ইতালিতে 1 মাস যাবত বাস করি। আই ফ্রাতেল্লি ও সোরেল্লে, তোমার কি ভাই বা বোন আছে, উত্তর কি হবে অ ত্রে ফ্রাতেল্লি মা নন ও সোরেল্লে, আমার 3টা ভাই আছে কোনো বোন নেই। তারপর কোয়ান্দো সেই নাতো, তুমি কখন জন্মগ্রহণ করেছো, উত্তর কি হবে সোনো নাতো ইল 13 ডিসেম্বর 1997, মানে আমি 13 ডিসেম্বর 1997 সালে জন্মগ্রহণ করেছি।
একদম শেষেরটা বলতেছে দোবে সেই নাতো, তুমি কোথায় জন্মগ্রহণ করেছো? উত্তর কি? সোনো নাতো ইন গুইনিয়া, আমি গুইনিয়াতে জন্মগ্রহণ করেছি। আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনাদের কমেন্ট সেকশনে জানান, এবং ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো সেটিও আপনি আপনার মন্তব্য আমাদের কমেন্ট সেকশনে জানান। ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।